হচ্ছে ব্যাপারটা এমন ভাবার কিছু নেই যে আমরা শাসক দল, আমরা এটা চাইছি না। কারণ যারা টিকিট কাটছে তারাও আমাদের রাজ্যের মানুষ। আমরা যখন যাই আমরাও এই রাজ্যেই থাকি। তো স্বাভাবিকভাবেই উই আর অলসো কনসার্ন এই বিষয়টা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টলি চিঠি আমার কাছে এখনও হোয়াটসঅ্যাপে মোবাইলে রয়েছে। বারবার সেখান থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে এটা ডিকন্ট্রোল কন্ট্রোল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট একটা ইউনিট রয়েছে, তারা এটাকে কন্ট্রোল করে, ডাইরেক্ট সিভিল এভিয়েশন করে না। ব্যক্তিগতভাবে আমি সিভিল এভিয়েশন মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, কিন্তু যখনই আমরা চিঠি পাঠাই বা কথা বলি সেখানে চিঠি অফিসিয়ালদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং অফিসিয়ালদেরকে বলা হয় যাতে তার রেসপন্স আমাদেরকে প্রদান করা হয়। এবং সিরিজ অফ লেটার আমাকে মন্ত্রী হিসাবে এবং সেক্রেটারি লেভেলে জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের স্টেট সেক্রেটারিকে মার্ক করছে চিঠি দিয়ে, যেটা আমাদের আন্ডারে। আমি আপনার জ্ঞাতার্থে বলবো, এই বিষয়গুলো যখন গত সেশনে উত্থাপিত হচ্ছিল, আমি ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা, ওনাকে মিস্টার মিনা, ওনাকে ডাকিয়ে উনি এসে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেন। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। আমাকে উনি টোটাল মোবাইল খুলে আমাকে দেখালেন যে কোনো এয়ারলাইন কোম্পানিতে ধরুন 100টা সিট রয়েছে, বেস্ট প্রাইস যেটা, বেস্ট প্রাইস 30% বা 40% থাকে বেস্ট প্রাইসে, আরও 30% থাকবে মিডল প্রাইসে, লাস্টে 20% যেটা থাকে সেটা প্রিমিয়াম কোয়ালিটি বলে। ধরুন আপনি কালকে যাবেন কলকাতা বা দিল্লি, আপনি আজকে টিকিট বুক করছেন, রেটটা একটু বেশি হবে। আপনি দেখবেন 10 দিন বাদে যদি আপনি ট্রাভেল করেন, আপনি এখন দেখুন রেটটা বেস্ট প্রাইসে পাবেন। আপনি 15 দিন বাদে ট্রাভেল করেন, বেস্ট প্রাইসে পাবেন। আপনি 1 মাস পরে ট্রাভেল করেন, বেস্ট প্রাইসে পাবেন, 3000, 3500, 4000 টাকা পাবেন। কিন্তু যতই জার্নি পিরিয়ড, যতই আপনি কাছাকাছিতে যাবেন, মানে কালকে যাবেন, আজকে টিকিট কাটছেন, আপনার বেশি রেট দিতে হচ্ছে। আপনি একটু আগে কাটুন, দেখবেন মিডল একটা পয়েন্টে গিয়ে রেটটা এসেছে। কিন্তু এই ব্যাপারটা যখন আমি ট্রাই করে দেখলাম যে 15 দিন বাদে আমি যাবো, আমি দেখুন তো দিল্লি যাবো 15 দিন বাদে, বলছে দেখিয়ে স্যার একতরফা রেট 4500। কিন্তু যত তাড়াতাড়ি আপনি যাবেন, কালকে যাবেন, আজকে যাবেন, অ্যাডভান্স যাবেন, রেটটা বেশি থাকছে। আছে বিভিন্ন ইয়েতে সুদীপবাবু যেটা বলেছে, এটা আমরাও কনসার্ন ব্যাপারটা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিস্টেমে এগুলো ফ্লাকচুয়েশন হয় তাই। আর আমাদের তরফ থেকে প্রতিনিয়ত আমরা আলোচনা করে যাচ্ছি। এবং এবার আপনি জানলেন ডোনার মিনিস্টার এসেছিলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, মিটিং হয়েছিল। সেই মিটিংয়েও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, কারণ উনিও সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন তার আগের ক্যাবিনেটে। তখন আমি যখন ব্যাপারটা টেক আপ করলাম, উনি আমাকে পরিষ্কার এই কথাটাই বললেন যে ইয়ে হোগা নেই, ऐसे नहीं होता, ये ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট আছে, তারা সেটাকে কন্ট্রোল করে। তো স্টেটের বা স্টেট গভর্নমেন্টের ব্যাপারটা এখন আমাদের তাদের উপরেই থাকতে হবে। এবং যখন দেখবেন আবার এমন সময়ও যায়, ফেস্টিভ সিজন যখন থাকে, দুর্গাপূজা, দিওয়ালি, নিউ ইয়ার, এই টাইমে একটু রেটটা বেশি থাকে, কারণ মানুষ রাশ থাকে বেশি। এবং আমি আজকে যাব, কালকে যাব, 3 দিন পরে আবার চলে আসবো, 31st কাটিয়ে চলে আসবো, তখন রেটটা একটু বেশি থাকে। তো আমরাও ব্যাপারটা নিয়ে ওরিড এবং কনসার্ন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলেছি নেক্সট ভিজিটে আমি আবার দিল্লিতে গিয়ে সেটাই মন্ত্রীর সঙ্গে আলোচনা করি। ভারতবর্ষের মধ্যে সব আইটেমের মধ্যে এমআরপি, এই একটা জায়গার মধ্যে মানে টিকিটের মধ্যে মানে আমি আপনি আমার ফিক্স করতে পারবো না, আমি যেটা বললাম আপনার গেটাচ্ছে না না দেখুন বলবেন তো I cannot make the law for the entire nation. সেক্ষেত্রে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যেটা ডিজিসি বলুন তো বলছি যে এটা নিয়ন্ত্রণের কি কোনো অধিকার বা ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নেই। এক নম্বর। 2 নম্বর হলো যে এটা তো প্রাইভেটাইজেশনের ফল। 1 মাস পরে টিকিট কাটার আমি কালকে কাটলাম, এতে প্লেনটা যে চললো তার খরচের কোনো হেল্পের নেই। বিমানটা যে
আগরতলা শ্যামলবাবু, অনারেবল মেম্বার, আপনারা আজকে মিউনিসিপ্যাল গভর্নমেন্টে ছিলেন না, এই ওয়ানে 2004 থেকে। আপনি রাজ্য সরকার আমি বলছি শুনুন না, প্রাইভেটাইজেশনের ফল বলছি, আমি বলছি আপনাকে সারা পৃথিবীতেই প্রাইভেটাইজেশনের উপরই চলছে। আর 2004-এ যখন আপনারা 69 জন সাংসদ দিয়ে সমর্থন দিয়েছিলেন মনমোহন সিং সরকার 1-কে, তখনও কিন্তু প্রাইভেটাইজেশন ছিল। তো এমন নয় যে বিজেপি সরকার আসার পর প্রাইভেটাইজেশন শুরু হয়েছে। প্রাইভেটাইজেশন আছে বলেই আমি তাকে অ্যাডভোকেসি করছি না তার হয়ে, কিন্তু সেটা আছে বলেই আপনি 3,000 টাকা দিয়েও টিকিট পাচ্ছেন, আবার 15,000 টাকা দিয়েও আপনি টিকিট কিনতে হচ্ছে। আমি তো বললাম জিনিসটা ফ্লাকচুয়েশন হয়, টাইম কিছু থাকে, ফেস্টিভ টাইমে টিকিটটা বেশি দামটা বাড়ে, কিন্তু আপনি যদি 7 দিন বাদে দিল্লি যান, আপনি আজকে টিকিট কাটুন, দেখবেন গেস্ট প্রাইসে পাচ্ছেন। কিন্তু কালকে দিল্লি যাবেন, আপনি রেটটা একটু হাই হবে। ঠিক আছে, আমাদেরকে বলা হয়েছে, এবং আমাদের সরকারের এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি চিঠি দিয়ে বলে যে আমরা কিছু করতে পারি, আমরা কন্ট্রোল ডিজিসি এর আন্ডারে, মূল ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট রয়েছে, তার আন্ডারে সেগুলো ঠিক হয়, তবে সেখানে স্টেট গভর্নমেন্ট কি করতে পারে সেটা আমাদের পারভিউতে নেই এই বিষয়টা। ঠিক আছে, অনারেবল মেম্বার স্যার প্রশ্ন করেছেন